হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তাহলে চলো বন্ধুরা, তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা হলো যে আমি পুরীতে ঘুরতে যাচ্ছি। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করব। তাহলে বন্ধুরা চলো, তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। সবাই সঙ্গে থেকো এবং পাশে থেকো। তো দেখো বন্ধুরা, আমি ট্রেনে উঠে গেলাম, কারণ বাড়ি থেকে বেরোনোর সময় প্রচুর বৃষ্টি পড়ছিল, যে কারণে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আমরা ট্রেনে উঠে যাওয়ার পরে আমি একটু ক্যামেরাতে আসলাম। তো দেখো বন্ধুরা, আমাদের সাথে যাচ্ছিল বা আমরাও যাচ্ছিলাম একসাথে, সেটা হলো আমার হাজব্যান্ডের বন্ধু এবং ওনার ওয়াইফ যাচ্ছিলেন। তারপর আমিও দাদা বৌদিকে একটু ক্যামেরায় নিয়ে চলে আসলাম। বৌদি জানতো না, হঠাৎ করে ক্যামেরাটা অন করে ফেলেছি। তো আমার পাশে আমার হাজব্যান্ড আর আমার ছেলে ছিল, কিন্তু ওরা সেই মুহূর্তে ছিল না, তাই ওদেরকে ক্যামেরায় আনতে পারলাম না। তো তারপর আমরা ট্রেনে নিয়ে নিলাম খাবার। এখানে ছিল বিরিয়ানি। আমরা যেহেতু লাঞ্চ টাইমে ট্রেনে উঠেছিলাম, সেহেতু ওখান থেকেই আমরা খাবার নিয়ে নিলাম। ওখানে চিকেন বিরিয়ানি দিয়েছিল, চিকেন বিরিয়ানি খেয়ে নিলাম আমরা সবাই। তো তারপরে আমরা ওখান থেকে সোজা নেমে গেলাম ভুবনেশ্বরে। তো ভুবনেশ্বর থেকে ট্রেন নিলে ওখান থেকে যেতে অনেকটা ট্রেনের সময় লাগতো, যে কারণে আমরা সবাই ভাবলাম যে একটা গাড়ি নিয়ে নিই। তো আমরা একটা গাড়ি নিয়ে নিলাম পুরীতে যাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করো না প্লিজ বন্ধুরা। পুরো ভিডিওটা দেখো এবং সঙ্গে থেকো। চলো বন্ধুরা, বাকিটা আমি তোমাদের সাথে আবার শেয়ার করছি, তোমরা কিন্তু সঙ্গে থেকো। তারপর বন্ধুরা আমরা চলে আসলাম হোটেলে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা থাকবো এই কটা দিন। তো তারপর হোটেলের ভেতরে যাই, দেখি কি পরিস্থিতি, তোমাদেরকে সেটাও শেয়ার করব। তোমরা কিন্তু সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এবং যারা নতুন বন্ধুরা অ্যাড হচ্ছো, তারা প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো বন্ধুরা। তাহলে চলো আমরা হোটেলের ভেতরে যাই। তো আমরা হোটেলের ভেতরে যাওয়ার পরে আমি রুমে গিয়ে তোমাদেরকে শেয়ার করছি, যতটা সম্ভব ততটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা সঙ্গে থাকো এবং পাশে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো তারপর বন্ধুরা আমরা চলে আসলাম বাইরে খাওয়ার জন্য, কারণ বেজে গেছিলো রাত্রি 10:30 হোটেলে ঢুকতে, আর হোটেল থেকে বেরিয়ে খাবার খেতে আসলাম তখন বাজে রাত্রি 11টা। তো তারপর বন্ধুরা এখানে আমরা রাতের ডিনারটা করে নিলাম। এখানে ডিনার করলাম। আমি কি খেলাম? আমি খেলাম তোমার ভাত, ডাল, আলু পোস্ত, আলু সয়াবিন, চাটনি আর ডিম কারি একটা, আর তার সাথে ছিল লঙ্কা আর পেঁয়াজ। তো বন্ধুরা, এটাই আমি রাত্রে ডিনার করেছিলাম। তো সবাই এখানে খাওয়া দাওয়া করে নিলাম, যার যেটা মনে হয়েছিল সে সেটা খেয়েছিল, কিন্তু আমি এটাই খেয়েছিলাম। তারপরের দিন সকাল সকাল চলে আসলাম জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা যারা এখানে পুজো দিয়েছো বা এখানে গেছো, তারা তো প্রত্যেকে জানো যে এখানে হচ্ছে যে মন্দিরের বাইরে সব কিছু রেখে যেতে হয়, ফোন, ব্যাগ কোনো কিছুই নিয়ে যাওয়া যায় না। তো তারপর দেখো, জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার আগে একটা দুর্গা মন্দির পড়ে, তো ওখানে দুর্গা মন্দিরে ধূপবাতি জ্বালিয়েছিলাম। তারপরে চলে গেলাম ফাইনালি জগন্নাথ দেবের মন্দিরে। তো দেখো বন্ধুরা, জগন্নাথ দেবের মন্দিরে এসে গেছি। এবার বাকিটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। পরের ভিডিওতে তোমাদের সাথে আবারও আমার দেখা হবে। নেক্সট পরের দিন আমরা কি কি করেছি, কোথায় গেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই সাথে থেকো বন্ধুরা, বাই।